2024-2025 এই আর্থিক বছরে 100 দিনের কাজের দৈনিক মজুরি বৃদ্ধি করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি 28 টাকা মজুরি বৃদ্ধি। যদিও সব রাজ্যের ক্ষেত্রে এটা কিন্তু ইকুয়ালি সমান নয়। দৈনিক মজুরি বৃদ্ধি হয়েছে 28 টাকা। দৈনিক মজুরি গড় মজুরি 261 থেকে 289 হবে। আগামী 1 এপ্রিল থেকেই তা কার্যকর। হরিয়ানায় দৈনিক মজুরি 357 টাকা রয়েছে, সেখান থেকে 28 টাকা বেড়ে হচ্ছে 374। 322 টাকা থেকে 356 টাকা হতে চলেছে গোয়ায়। কর্ণাটকে 316 টাকা থেকে বেড়ে 349 টাকা। আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্তমান দৈনিক মজুরি 237 টাকা, মাত্র 13 টাকা বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে 250 টাকা হতে চলেছে। উত্তরপ্রদেশে দৈনিক মজুরির হার 230 টাকা ছিল, 7 টাকা মাত্র সেখানে বাড়ছে, হচ্ছে 237 টাকা। একেবারে ভোটের মুখে এই 100 দিনের কাজের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে। তবে এক এক রাজ্যে এক এক রকমের অ্যামাউন্ট বাড়ানো হয়েছে। কোথাও 28 টাকা বেড়েছে, কোথাও বা বেড়েছে 7 টাকা, কোথাও বা বেড়েছে 13 টাকা। পশ্চিমবঙ্গে 13 টাকা বেড়েছে, 237-এর জায়গায় এবার 250 টাকা করে পাবেন। 1 এপ্রিল থেকে তা কার্যকর। কেন্দ্রের দেওয়া এই বিজ্ঞপ্তি অনুযায়ী 100 দিনের শ্রমিকদের মজুরি বেড়েছে। বাংলার ক্ষেত্রে 13 টাকা। শতাংশের হিসেব যদি ধরা যায় তাহলে 5.5%। তুলনায় একাধিক বিজেপি শাসিত রাজ্যে মজুরি বৃদ্ধির হার অনেকটাই বেশি। সব থেকে বেশি হরিয়ানাতে। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যদা নমস্কার। আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। একেবারে ভোটের মুখে 100 দিনের কাজে দৈনিক মজুরি বৃদ্ধির কথা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করলো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, কি বলবেন? এটা করা যায় নাকি? এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এমন একটা সরকার এগুলো করতে পারে? প্রতিশ্রুতি পত্রে লিখুক সরকার, তার সমস্ত নিয়ম কানুনকে তাকে তুলে দিয়ে মানে নির্বাচনী আচার সংহিতাকে না মেনে স্বৈরাচারী মনোভাবের দৃষ্টিকোণ দেখাচ্ছেন। সেই স্বৈরাচারী মনোভাবের একটা কাজ করছে। শুভবাবু, ইতিমধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে অনুমতি নিয়েছে এবং অনুমতি নিয়েই তারা এই কাজটা করেছে এবং বিজ্ঞপ্তিও জারি করেছে। নির্বাচন কমিশন যদি অনুমতি দেয় তাহলে আমাদের ভেবে দেখতে হবে যে নির্বাচন কমিশন একটা দলকে বা একটা সরকারকে নির্বাচনের সময় কিভাবে এই অনুমতি দেয়। এটা তো লেভেল প্লেইং হলো না। না, আপনি একটা সরকারি দলে আছেন বলেন সেই সুযোগ সুবিধা আপনি নিলেন, এটা তো নির্বাচনের আগে একটা পক্ষপাতিত্বের সামিল। বেশ, ধন্যবাদ শুভবাবু আমাদের এই সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, লোকসভা ভোটের ঠিক মুখে 100 দিনের কাজের মজুরি বৃদ্ধির কথা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করলো। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়ে দিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। যদিও সব জায়গায় অর্থাৎ সবকটি রাজ্যে একই হারে মজুরি বাড়ানো হয়নি। দৈনিক গড় মজুরি বৃদ্ধি হয়েছে 28 টাকা। কোথাও বেড়েছে 28, কোথাও বেড়েছে 13, কোথাও বা বেড়েছে 7 টাকা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্তমান দৈনিক মজুরি 237 টাকা, 13 টাকা বাড়ানো হয়েছে 250 টাকা। তা হতে চলেছে 1 এপ্রিল থেকে কার্যকর। উত্তরপ্রদেশের মজুরি 230 টাকা, 7 টাকা সেখানে বাড়ানো হয়েছে 237 টাকা, হতে চলেছে 1 এপ্রিল থেকে। 322 টাকা গোয়ায়, তা বেড়ে হচ্ছে 356 টাকা। হরিয়ানায় দৈনিক মজুরি 357 টাকা এবং সেখান থেকে যেটা 17 টাকা বাড়ছে, 374 টাকা হতে চলেছে হরিয়ানায়। কর্ণাটকে 316 টাকা এতদিন ছিল এবং সেখানে হতে চলেছে 349 টাকা। সবকটি কার্যকর 1 এপ্রিল থেকে। একেবারে ভোটের মুখে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিয়ে তারা এই মজুরি বৃদ্ধি করেছে, এমনটাই জানিয়েছে। শতাংশের হিসেবে পশ্চিমবঙ্গে 5.5% বেড়েছে। সেই তুলনায় একাধিক বিজেপি শাসিত রাজ্যে মজুরি বৃদ্ধির হার অনেকটাই বেশি। তবে শতাংশের হিসেব ধরলে মনরেগার মজুরি সবচেয়ে বেশি বেড়েছে গোয়াতে। সেখানে একেবারে মজুরি বেড়েছে এখানে 34 টাকা। বিজেপি শাসিত গুজরাটে বেতন বৃদ্ধির হার প্রায় 10%। উত্তর পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে মজুরি বৃদ্ধির এই হার বাংলার থেকেও কম। বিজেপি শাসিত অসমে মজুরি বেড়েছে মাত্র শতাংশের হিসেব ধরলে 4.5
6। এমনিতেই দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য 100 দিনের টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। শেষমেশ সরকার নিজের উদ্যোগে টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বকেয়াকে অন্যতম হাতিয়ার করে তুলে ধরার চেষ্টাও করছে তৃণমূল কংগ্রেস। এবার মজুরি বৃদ্ধির ক্ষেত্রেও বঞ্চনার অভিযোগ উঠেছে। প্রশ্ন, বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলায় বেতন বৃদ্ধির হার এত কম কেন? নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বিরোধীদের প্রশ্ন, ভোট ঘোষণা হওয়ার পর কেন্দ্র যেভাবে 100 দিনের কাজে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলো তা ভোটারদের প্রভাবিত করবে। যদিও কেন্দ্রের যুক্তি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই, বৃহস্পতিবার শুধু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মাত্র, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আগামী 1 এপ্রিল থেকে নতুন এই মজুরির হার কার্যকর হবে। লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশিত হওয়ায় নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে মজুরি বৃদ্ধির হার প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার, এমনটাই দাবি করা হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। একদম ভোটের মুখে 100 দিনের কাজে দৈনিক মজুরি বৃদ্ধি করলো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, বিজ্ঞপ্তিও জারি করেছে, কি বলবেন? প্রথমত, আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরে কোন সরকার, কেন্দ্রীয় সরকারই হোক রাজ্য সরকারই হোক, তারা এইভাবে কোন রকম সামাজিক প্রকল্প চালু করা, নতুন প্রকল্প চালু করা বা পুরনো প্রকল্পের পুনর্বিন্যাস করা বা মজুরি বাড়ানো, এটা আমাদের মনে হয় এটা ঠিক নয়। এবং এটা নির্বাচন কমিশনকে এইদিকে নজর দিতে বলছি যে যদি এটা সমস্ত রাজ্য সরকারও একে একে শুরু করে তখন নির্বাচন কমিশন সামলাতে পারবেন তো? এটা তো সম্পূর্ণভাবে মোদী সরকার একটা বেআইনি পদক্ষেপ নিয়েছেন, অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছেন। জয়প্রকাশ বাবু, কেন্দ্রের যুক্তি যে তারা এই সিদ্ধান্তটা আগে নিয়েছিল এবং বৃহস্পতিবার শুধু বিজ্ঞপ্তিটা জারি করেছে মাত্র। শুনুন, আগে নিয়েছিল, পরে নিয়েছিল, পরশুদিন নিয়েছিল, সেটা তো কথা নয়। তাহলে সবাই বলতে পারেন যে আমাদের আগেই নেওয়া হয়েছিল, আমরা তারপরে নিচ্ছি। মডেল কোড অফ কন্ডাক্টটা ভালো করে পড়লেই বোঝা যায় যে যা বিজ্ঞপ্তি জারি হয়নি সেই বিজ্ঞপ্তি জারি করা যাবে না, পরিষ্কার লেখা আছে সেখানে। আগে আমরা বন্ধ ঘরের সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন বিজ্ঞপ্তি জারি করছি, এটা কোনো যুক্তি নয়। এটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আর দ্বিতীয়, আপনাদের বলছি, যেটা করেছে সেখানেও তো বিমাতৃসুলভ ব্যবহার করেছে পশ্চিমবঙ্গের জন্য। কারণ ডবল ইঞ্জিন সরকারগুলোর জন্য করছে 10% বৃদ্ধি, আর পশ্চিমবঙ্গের গরিব মানুষ কি গরিব মানুষ নয়? পশ্চিমবঙ্গের মানুষ কি বানের জলে ভেসে এসছে যে তাদের জন্য 5%? আর তৃতীয়, আমাদের অভিযোগ হচ্ছে এই 10% 5% করে ভোট পাওয়ার জন্য মোদী সরকার ভয় পেয়েছেন বলে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু পশ্চিমবঙ্গেতেও 2.5 বছর ধরে একটা টাকাও দিচ্ছেন না। যেখানে টাকাই দিচ্ছেন না কোনো, সেখানে 10% 5%-এর আগে তো হিসেব দিতে হবে মোদী সরকারকে যে এতদিন কেন গরিব মানুষের টাকা আটকে রেখেছেন। একদমই। ইতিমধ্যেই তো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন। সেই জন্যই চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে কোন অধিকারে আটকে রেখেছেন, এবং বাংলার মানুষ যোগ্য উত্তর দেবে যেটা মানুষের অধিকার, সেই ব্যালট বক্সের মধ্যে দিয়ে। আজকে ইভিএম মেশিনে বোতাম টিপে তারা যোগ্য উত্তর দেবে মোদী সরকারকে যে এই রকম তানাশাহি, এই রকম স্বৈরাচারী মনোভাব পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষেই চলতে দেওয়া যায় না। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 2024-2025 আর্থিক বছরে 100 দিনের কাজের দৈনিক মজুরি বৃদ্ধি করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। দৈনিক গড় মজুরি বৃদ্ধি হয়েছে 28 টাকা, ফলে দৈনিক গড় মজুরি 261 টাকা থেকে বেড়ে 289 টাকা হবে। আগামী 1 এপ্রিল থেকে নতুন এই মজুরির হার কার্যকর হবে।
লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই মজুরি বৃদ্ধির হার প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার, অন্তত এমনটাই দাবি তাদের। তবে সবকটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু একই হারে মজুরি বৃদ্ধি হয়নি এবং সবকটি রাজ্যের দেশের সবকটি রাজ্যের মজুরিও কিন্তু সমান নয়। হরিয়ানায় সব থেকে বেশি, হরিয়ানায় দৈনিক মজুরি 357 টাকা এবং সেখান থেকে বেড়ে হতে চলেছে 374 টাকা। গোয়া 322 টাকা, সেখানে বেড়ে হতে চলেছে 356 টাকা। কর্ণাটক 316 টাকা থেকে বেড়ে হতে চলেছে 349 টাকা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দৈনিক মজুরি 237 ছিল, হতে চলেছে মাত্র 13 টাকা বেড়ে 250 টাকা। উত্তরপ্রদেশের ক্ষেত্রে 230 টাকা সবচেয়ে কম এবং সেখানে বাড়ছে দৈনিক মজুরি মাত্র 7 টাকা বেড়ে হতে চলেছে 237 টাকা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার। দেবাশিস বাবু, আপনাকে আর+ নিউজে স্বাগত। আমরা এই যে 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি পেয়েছে এই নিয়ে আমরা রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলছেন যে ভোটের মুখে চমক, কিন্তু গরিব মানুষের কিছুটা হলেও কি সুরাহা হলো না? কি বলবেন আপনি? আসলে 100 দিনের যে কাজ MGNRGA, সেখানে এবারের বাজেট বরাদ্দতে আমরা দেখেছি অপেক্ষাকৃত কম বরাদ্দ, যার ফলে এটা নিয়ে একটা ক্ষোভ ছিল বিভিন্ন রাজ্যে। তো এই বৃদ্ধির ফলে বিভিন্ন রাজ্যে মানে এটা প্রায় 4% থেকে 10%, মানে 4% থেকে 10% পর্যন্ত বৃদ্ধি পাবে। তাতে করে এখন মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া শ্রমিক তাদের মজুরি হাতে পারবে। কিন্তু এর ফলে অর্থনীতিবিদরা আরেকটি কথা বলেন, তারা বলেন যে মজুরি এভাবে বৃদ্ধির ফলে গ্রামীণ ক্ষেত্রে অন্যান্য যারা শ্রমিক নিয়োগ করে তাদের ক্ষেত্রেও কিন্তু ওই মজুরির হারকে বাড়াতে হয়, যার ফলে মজুরি খরচ বিভিন্ন গ্রামীণ যে শিল্প সেখানে কিন্তু বেড়ে যায়। যার ফলে সেক্ষেত্রে অর্থনীতির প্রভাব হচ্ছে এই মানে ব্যয় বৃদ্ধির ফলে আবার সেটা আবার ঘুরে আসবে দাম বৃদ্ধির মাধ্যমে। অর্থাৎ আলটিমেটলি দেখতে হবে যে এই যে মজুরি বৃদ্ধি পেল সেটা সত্যি সত্যি বাস্তব মজুরি, মানে কতখানি ক্রয় ক্ষমতা বাড়লো সেটা কিন্তু ভেবে দেখতে হবে। মানে এই মানে অল্প সময়ের জন্য মানে স্বল্পকালীন সময়ে যে মজুরির হার বৃদ্ধি সেটা হয়তো সামান্য 4% বা 5% এরকম হলো, কিন্তু হয়তো দাম বৃদ্ধি যদি মূল্য বৃদ্ধি ধরি সেটাও প্রায় 5%-এর মতো। কাজেই বাস্তবে কিন্তু কিছুই বৃদ্ধি পেল না, সেরকম ভাবেও ভেবে দেখা যায়। কাজে দুটো জিনিস এটা এখানে মনে হচ্ছে যে বাস্তবে তাদের মজুরি কতটা বাড়লো এবং গ্রামীণ ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে শ্রমিক নিয়োগ করে যেগুলো যে সমস্ত উদ্যোক্তা আছেন তাদের ক্ষেত্রে মজুরি ব্যয় বাড়লো এবং তাদের এই ব্যয় বৃদ্ধির ফলে তারা যখন আবার দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাধ্য হবেন সেটা আবার কিভাবে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানকে প্রভাবিত করবে, এভাবেই আমার মনে হচ্ছে। বাংলার জন্য মাত্র 13 টাকা বৃদ্ধি, কি বলবেন? হ্যাঁ, এইটা আসলে বিভিন্ন রাজ্যে আপনি যখন বিভিন্ন রাজ্যে যেমন গোয়াতে যাবেন সেখানে হচ্ছে 300 টাকার উপর, পশ্চিমবঙ্গে এটা 250 টাকা, এটা ঠিকই। এইটা আমাদের ক্ষেত্রে হচ্ছে কি বললাম যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানে রাজ্যের যে অংশ মানে কেন্দ্রীয় সরকার যে অনুদান দেয় তাতে বিভিন্ন রাজ্য খানিকটা যোগ করে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা 13 টাকা বৃদ্ধি ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের ওভারঅল যে মূল্য বৃদ্ধির স্তর সেটা আবার রাজ্য ভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে আবার মূল্য বৃদ্ধির স্তরের মাত্রার পার্থক্য আছে। সেক্ষেত্রে হয়তো পশ্চিমবঙ্গের শ্রমিকদের খানিকটা হয়তো সুরাহা হলো, তবে তেমন সুরাহা হলো বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ। 1 এপ্রিল থেকে নতুন হারে কার্যকর। সবচেয়ে বেশি বৃদ্ধি গোয়া ও কর্ণাটকে। গোয়ায় বৃদ্ধি 10.56%, কর্ণাটকে বৃদ্ধি পেয়েছে 10.40%, অন্ধ্রপ্রদেশে বৃদ্ধি 10.29 টাকা, তেলেঙ্গানায় বৃদ্ধি 10.29%, পশ্চিমবঙ্গে 237 থেকে হলো 250 টাকা, উত্তরপ্রদেশে 230 থেকে বেড়ে 237 টাকা। এবারও মজুরির শীর্ষে হরিয়ানায় 357 থেকে বেড়ে হয়েছে 374 টাকা। 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি, দৈনিক গড় বৃদ্ধি 28 টাকা, 261 টাকা থেকে বেড়ে হয়েছে 289 টাকা। মজুরি বৃদ্ধির হার 3 থেকে 10%। 2024-25 অর্থবর্ষের জন্য নয়া মজুরি 1 এপ্রিল থেকে নতুন হারে কার্যকর। সবচেয়ে বেশি বৃদ্ধি পেল গোয়া ও কর্ণাটকে। গোয়ায় বৃদ্ধি পেয়েছে 10.56%। 100 দিনের কাজের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। লোকসভা নির্বাচনের আগে 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি বাংলায় দিন পিছু বৃদ্ধি পেয়েছে 13 টাকা, 237 থেকে হয়েছে 250 টাকা। 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
100 দিনের কাজের মজুরি বৃদ্ধি, দৈনিক গড় বৃদ্ধি 28 টাকা, 261 টাকা থেকে বেড়ে হয়েছে 289 টাকা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, আপনাকে আর+ নিউজে স্বাগত। লোকসভা নির্বাচন এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি 100 দিনের কাজের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বাংলায় বৃদ্ধি পেয়েছে প্রতিদিন 13 টাকা করে, কি বলবেন আপনি? এর আগে যে বৃদ্ধিগুলো হয়েছিল সেই টাকা তো লোকে এখনো হাতে পায়নি। 100 দিনের কাজের নামে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। এখন বিজেপি বুঝেছে যে ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখন নির্বাচনের আগে বিশেষ করে গ্রামীণ মানুষের পর্যায়ে রাজস্থানে, পাঞ্জাবে, হরিয়ানায়, মহারাষ্ট্রে দেখা গেছে, ও নিজে চোখে দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখন নির্বাচনের সামনে কিছু শর্তার আশ্রয় নিতে হবে। শর্ত একটা হচ্ছে নির্বাচনের আগে এইরকম মজুরি বৃদ্ধির ঘোষণা। বাস্তবে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বাজেটের জন্য, বাজেটে বরাদ্দ না বেড়ে যদি আমি মজুরি বাড়াই তাহলে যেটা হবে সেটা হচ্ছে কর্মী কমে যাবে। গতবারে 100 জন কাজ করেছিলেন 70 টাকা, এবারে বাজেটে আরো বাড়লো না, অথচ এক একজন 30 টাকা করে দেব, তাহলে ন্যাচারালি 100-র সংখ্যাটা কমে যাবে। 100 দিনের কাজের টাকা যারা পান সেই নাম্বারটা কমে যাবে। মোদি এই যে নির্বাচন সেই চমকটা দিয়ে মানুষকে খুশি করার চেষ্টা করবেন, তবে এখন আর মানুষ এই পর্যায়ে নেই, সুতরাং মোদির এই প্রয়াসটাও ব্যর্থই হবে। ধন্যবাদ। 100 দিনের কাজের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। দিন পিছু 13 টাকা করে বৃদ্ধি হয়েছে বাংলায়। 237 টাকা ছিল, 237 থেকে বেড়ে হয়েছে 250 টাকা। 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি, দৈনিক গড় বৃদ্ধি 28 টাকা, 261 টাকা থেকে বেড়ে হচ্ছে 289 টাকা। মজুরি বৃদ্ধির হার 3 থেকে 10%। 2024-25 অর্থবর্ষের জন্য নয়া মজুরি 1 এপ্রিল থেকে নতুন হারে কার্যকর হবে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে গোয়া ও কর্ণাটকে। গোয়ায় বৃদ্ধি পেয়েছে 10.56%। 1 এপ্রিল থেকে নতুন হারে কার্যকর, সবচেয়ে বেশি বৃদ্ধি গোয়া ও কর্ণাটকে। গোয়ায় বৃদ্ধি পেয়েছে 10.56%। অন্ধ্রপ্রদেশে বৃদ্ধি পেয়েছে 10.29%। তেলেঙ্গানায় বৃদ্ধি পেয়েছে 10.29%।